নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে। তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত, ভাগ করার কথা বলবে, বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন, তাদের আপনি আশ্বস্ত করছি, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, কোথাও হবে না। এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা 1947 সাল থেকে বাংলা খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকের তার সীমাবদ্ধতাটা, কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত। দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে, সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব। আমার ব্যক্তিগত ইচ্ছা কি থাকলো বড় কথা নয়, সংবিধান যা পারমিট করে না সেটা কোনো নেতা নেত্রী সেটা না মানলে পড়বে, ঠকবে, বাতিল হবে। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী, যদি বিরোধী দলনেতা নিজেই বলে দেন 1 কোটি নাম বাদ যাবে, আর ইলেকশন কমিশন তার হুকুমের দাস হন, তাহলে গণতন্ত্র সত্যি সত্যি ইন ডেঞ্জার। এটাতে ইলেকশন কমিশনের জবাব দেওয়া উচিত। ইলেকশন কমিশন বিজেপির নেতৃত্বের গলদাস না ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি? কি ইলেকশন কমিশন? কত নাম বাদ যাবে বিজেপির ফরম্যাটে যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ইলেকশন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে। তার কারণ আমরা গণতন্ত্র মানি, আমরা ইনস্টিটিউশন মানি, কিন্তু আমরা কোনো পার্টির ডিকটেট যদি হয়, পশ্চিমবঙ্গের মানুষ মাথা নত করবে না। এসআইআর হবে, এখানে কার্যকরী হবে। দেখুন কি হবে জানি না, কিন্তু অন্যায় হলে তার প্রতিবাদ হবে। একটাও জেনুইন ভোটার বাদ গেলে তার প্রতিবাদ হবে। 12টি রাজ্যে এসআইআর শুরু হবে। এখন তারা কোথায়? তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে, যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না, করতে দেব না। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। এসআইআরটা কিন্তু বিজেপি পার্টির কোনো কর্মসূচি নয়। এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের কর্মসূচি। আর ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদেরকে সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন, নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন। না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোনো প্রয়োজন পড়তো না। ওনার যে দলবাজি করার যে একটা লোক টিম, তারা তো বাংলাদেশে থাকে, এখানে আসে, খায় দায়, ভোট টোট দেয়, আবার চলে যায়। আবার তারা তো ভিড় বাড়ানোর জন্য এখানে আসে। বেশ কিছু লোক আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটা তো কাটা যাবে, তাদের নাম ধাম সব তো তাদের বার করে দেওয়া হবে, ডিপোর্ট করা হবে। উনি করতে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো দেশের আইন কানুন নির্ধারণ করতে পারেন না, স্থির করার ক্ষমতা না নেই। মানে লোকজনকে একটুখানি ভুলভাল বুঝিয়ে একটুখানি মানে কনফিউজ করা আর কি। আরে আমি বারবার বলছি, উনি কনফিউজ করার চেষ্টা করছেন, উনি লোকদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কত লোক বাদ যাবে না যাবে সেটা ওনারও দায়িত্ব নেই, ওটা কারোরই দায়িত্ব নেই, ওটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন বলে দেবে যে কটা লোক বাদ যাবে, সেটা ডিজিটালি হবে। ভয়, ওনার ভয়ের কারণ তো সর্বজনবিদিত, ওটা নতুন কথা। ওনার যারা পোষা লোকেরা আছেন তাদের জন্যই, তাদের রক্ষা করাটাই ওনার দায়িত্ব বলে মনে করেন তিনি, তাই জন্য ওনার ভয়। আমার তো ভয়